ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সূত্র ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। এর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে। এরই মধ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে। মঙ্গলবার বিএনপির সঙ্গে তারা বসছে, পরে হবে জামাত ইসলামের সঙ্গে বৈঠক। যদিও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত করার কাজ চলছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠা ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য। সংবিধান সংস্কার নাকি পুনর্লেখন করা প্রয়োজন এ বিষয়েও মতামত নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে নাগরিক কমিটি। মাহমুদুর রহমান মান্নার অসুস্থতার কারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক পিছিয়ে গেছে। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। তবে আগে যেসব বৈঠক হয়েছে সেগুলোর সূত্র সমকালকে জানিয়েছে নাগরিক কমিটি আগামী নির্বাচন এবং তাতে জোটের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। শিল্প খাতে এবং পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা নিরসনে তারা কি ভূমিকা রেখেছে তা নিয়েও কথা হয়েছে। এতে একটি দল প্রশ্ন তুলেছিল, নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অংশ নাকি সরকারি দল। নিজেদের সরকারি দল হিসেবে না মানলেও সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে নেন নাগরিক কমিটির নেতারা। কমিটির এক সদস্য সমকালকে বলেন, জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, তবে সব অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বা রাজনৈতিক দর্শনের জন্ম হয়। 2024 সালের অভ্যুত্থান থেকেও তেমনটি হবে, এজন্য পরিস্থিতি যাচাই করা হচ্ছে। তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয়। ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকারি হিসেবে 7 শতাধিক মানুষ নিহত হয়েছেন জুলাই গণহত্যায়। বেসরকারি হিসেবে এই সংখ্যা 1581। আহত হয়েছেন 31,000 আন্দোলনকারী। বিএনপি জামাত সহ যেসব দল 2010 থেকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে তাদের নেতাকর্মীর সর্বাত্মক অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে। যদিও সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সরকারের কার্যক্রম ত্বরান্বিত করার প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে জাতীয়ভাবে প্রাথমিক পর্যায়ে 101 সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তাদের ভাষ্য, অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়ে স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাখবেন তারা। গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করবে জেলা কমিটিগুলো। ডেস্ক রিপোর্ট, সমকাল।